ভাই এসএসসি পরীক্ষা তো শেষ হলো, পলিটেকনিকে কি এইবারও ভর্তি পরীক্ষা থাকবে? না, এই বছরও ভর্তি পরীক্ষা হবে। গত বছর যে ভর্তি পরীক্ষাটা চালু হয়েছে, এক যুগ পরে চালু হয়েছে, মূলত এটা তো বহু দিনের আন্দোলনের একটা ফসল। এখন থেকে প্রত্যেক বছর পলিটেকনিকে ভর্তি পরীক্ষা হবে। তাহলে সিস্টেমে কি কোনো চেঞ্জ কি আসবে? সিস্টেমে এবার একটু পরিবর্তন আসতে পারে। যতটুকু তথ্য পেয়েছি, গত বছর রানিং ব্যাচ সহ 3 ব্যাচ হচ্ছে সরকারিতে আবেদন করতে পারছিল, 25, 24, 23 গত বছর। আর এই বছর স্বাভাবিকভাবে ওই নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবে 26, 25 এবং 24 সালে পাশ করা। তবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, 23 এবং 22 সালে যারা পাশ করছে তারা সহ মোট 5 ব্যাচ সরকারি পলিটেকনিকে আবেদন করতে পারবে। আর যথারীতি বেসরকারিতে কিন্তু 7টা ব্যাচ আবেদনের সুযোগ ছিল, সেই সুযোগটা থাকবে। তাহলে পলিটেকনিকের ভর্তি পরীক্ষাতে কি কোনো পরিবর্তন আসবে কিনা এই সিস্টেমে? না, এই বছরও পলিটেকনিকের ভর্তি পরীক্ষা একই রকম হবে। তবে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যখন কথা বলেছিলেন, তখন তিনি কিন্তু বলেছিল যে এইবারের প্রশ্নের স্ট্যান্ডার্ড কি হবে, আর উন্নত মানের আরও উন্নত হবে। অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন আরও বেশি স্ট্রং হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের ভালো প্রিপারেশন না থাকলে ভালো করাটা কঠিন হইতে পারে। মানে সাবজেক্ট ওরকমই থাকবে, সিস্টেম ওরকমই হ্যাঁ, থাকবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পরীক্ষার যে মান, প্রশ্নের যে মান, সেটা আরো স্ট্যান্ডার্ড মানের হওয়ার আবার সম্ভাবনা আছে। যোগ্যতা কি ছিল মনে আছে তো? হ্যাঁ, যোগ্যতা মনে আছে। যোগ্যতা ছিল হচ্ছে এসএসসিতে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে, আর হচ্ছে ম্যাথ Theory থাকতে হবে। নির্দিষ্ট করে হচ্ছে একটা পয়েন্ট থাকতে হবে। 3 থাকতে হবে, এবং গত বছর ম্যাথমেটিক্সে 3 কথা ছিল, পরে এসে সেটাকে 2.5 করা হয়, অর্থাৎ 2.5 করা হয়। এই যোগ্যতাটা এবারও থাকতে পারে। পাশাপাশি আপনার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা ভোকেশনাল সবাই কিন্তু পলিটেকনিকে ভর্তি হইতে পারে। এইটা এবছরও বলবৎ থাকবে। ভাই আগের তো হচ্ছে এসএসসি পরীক্ষার একটা রেজাল্ট সেখানে যুক্ত হতো, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞান বা অ্যাপটিটিউড টেস্ট যদি বলি, এইটুকু অংশ ছিল। এইবারও কি এরকম সিস্টেম হ্যাঁ, থাকবে? এইখানে আপনি যেটা বলছেন যে 30 মার্কস থাকবে কিন্তু জিপিএতে, এবং 70 মার্কস যাবে ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষার সাবজেক্টগুলোর কথাই তো বললেন, তাই না? ভর্তি পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকবে, এইটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা এবং অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ মানসিক দক্ষতা। এইটা শিক্ষার্থীরা আগে পড়ে নাই। তো এখানে এসএসসির যে বিষয়গুলো তারা পড়ছে, এগুলোকে যদি তারা মনে রাখে, তারা খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারা সম্ভব। তবে এর জন্য কিন্তু একটু প্র্যাকটিস থাকাটা জরুরি। এই সময়ে আপনি দেখবেন যে কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবল খেলা হবে, তখন প্র্যাকটিস না থাকলে কিন্তু ওই খেলার ভিতরে এমনভাবে মাতবে, তখন ভুলে যাবে, চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর এসএসসির জিপিএতে যে 30 মার্কস ধরা হবে, যে গোল্ডেন এ প্লাস পাবে সেই শুধু 30-এর 30 পাবে। এছাড়া 4 সাবজেক্ট কিন্তু বাদ যাবে। 4 অপশনাল যে সাবজেক্ট আছে সেটা বাদে, অপশনাল বাদে যে পয়েন্ট থাকবে, ওই পয়েন্টের সাথে 6 গুণ দিলে যে মার্কসটা পাবে সেটাই হচ্ছে তার 30 মার্কসের ভিতর মার্কস। কত কাউন্টে যাবে? রাইট। আপনার কি আর কোনো বিষয় জানার আছে কিনা? নাকি আর কোনো কিছু জানা নেই? আচ্ছা, এই হচ্ছে শিক্ষার্থীরা পলিটেকনিকে ভর্তির যোগ্যতা। তো আমরা পলিটেকনিকে ভর্তির আবেদনের যোগ্যতা, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিভিন্নভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের চ্যানেলে সাথে থাকো। আর তোমার যদি ভর্তি সংক্রান্ত কোনো পরামর্শ লাগে, ডেসক্রিপশনে অথবা কমেন্টে একটা গুগল ফর্ম আছে, এই ফর্মটা পূরণ করলে আমাদের প্রতিনিধিরা তোমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে।